কারাগার থেকে মুক্তির পর প্রথমবারের মতো চট্টগ্রামে গেলেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন। তাদের শুভেচ্ছা জানাতে রোববার দুপুর থেকেই নগরীর আগ্রাবাদ অ্যাক্সেস রোডে ডেস্টিনির অফিসে জড়ো হতে থাকেন বিনিয়োগকারী ও গ্রাহকরা। বিকেলে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন অফিসে পৌঁছালে সিক্ত হন সবার শুভেচ্ছা ও ভালোবাসায়। চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে কাছে পেয়ে বিনিয়োগকারী ও গ্রাহকদের মাঝে দেখা দেয় উচ্ছ্বাস। এই খুশি অকল্পনীয় খুশি, মানে যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। ইনশাআল্লাহ আমাদের এমডি স্যার খুব শীঘ্রই অচিরে বাংলাদেশে, উনি জেলে যাওয়ার আগেও বলছে যে উনি ব্যবসা করবে। সো স্যার খুব শীঘ্রই আমাদের টোটাল ডেস্টিনি যে বিজনেস কোন সিস্টেম বিজনেস করবে এটা স্যার সবাইকে জানাবে আপনার সবাইকে। চট্টগ্রামে ডেস্টিনির নিজস্ব অফিস ঘুরে দেখেন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। এ সময় গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেন, সব বাধা দূর করে আবার নতুন করে ঘুরে দাঁড়াবে ডেস্টিনি। দুইটা কাজ করব ফার্স্ট পেজে। একটা কাজ হচ্ছে আইনি প্রক্রিয়ায় যে জামিন হয়নি দুইজনের, হেরা আছে জেলে, আর কোম্পানির কিছু ব্যাপার আছে, আপিল আবেদনের ব্যাপার আছে, এইটা একটা করব। দ্বিতীয়টা হচ্ছে সবার আগে আমরা মাল্টিপারপাসের কমিটি কইরা ডিস্ট্রিবিউটরদের হাতে মাল্টিপারপাসের মালিকানা নিয়ে আসবো। এই যে 12টা বছর জেলখানা ছিলাম, আপনাদেরকে নিয়ে কিন্তু ভাবছি, পরিবার নিয়ে ভাবি নাই কোনোদিন। এখনো আপনাদের জন্য কাজ করবে, এই সুযোগটা আপনারা করে দিতে হবে। পরে গ্রাহকদের নিয়ে চট্টগ্রামে ডেস্টিনি গ্রুপের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। বেহাত হয়ে যাওয়া সম্পত্তির তথ্য জানাতে বিনিয়োগকারীদের প্রতি আহ্বানও জানান তারা। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।